বন্ধুদের কাছে বিশেষ করে আমার ছেলে বলে আমার আম্মু ভালো না। কেন আমার আম্মু ভালো না জানোস? আমার আম্মু অনেক শাসন করে, পড়তে বসো, টাইম মতো স্কুলে যাও, টাইম মতো খাবার খাও, টাইম মতো ঘুমাইতে যাও, মানে সব ধরনের শাসন আমার আম্মু আমাকে করে। এই জন্য আমি আমার আম্মুকে পছন্দ করি। আর বাবা আম্মুর কথাই শোনে, আর কারো কথা শোনে না, শুধু আম্মুর কথাই শোনে। এটা হচ্ছে এখনকার, বিশেষ করে এখনকার যে জেনারেশনের যে বাচ্চাগুলো, তাদের হচ্ছে এই অভিযোগ। অথচ এই যে রৌদ্রের ভিতরে যাইয়া স্কুল থেকে আনা, স্কুল থেকে বাসায় নেওয়া, রান্না বাড়া, বাচ্চাকে প্রোটেক্ট করা, এই যে এত পরিশ্রম একটা মা সন্তানের জন্য করে, সন্তানের কাছে সেই মূল্যটা কিন্তু আসলে আমরা পাই না বা পাওয়া যায় না। একটাই বলে ছুটে, ছুটে, একটাই কথা, আমার আম্মু অনেক শাসন করে, আমার আম্মু ভালো না। যখন 20 বছর পার হয়ে যায়, তখন তার ছেলে মেয়ে যখন প্রচণ্ড বিরক্ত করে, তখন যায়া বুঝে যে না, আসলে আমার আম্মুই তো ভালো ছিল। আমার আম্মু ভালো ছিল কারণ এই জন্য শাসন করতো, টাইম টু টাইম খাবার দিত, টাইম টু টাইম খোঁজখবর নিত, সঠিকভাবে ঘুমাচ্ছে কি না, খাওয়া দাওয়া করছে কি না, কোচিংয়ে যাচ্ছে কি না, স্কুলে যাচ্ছে কি না, এই যে সকালে নিয়ে যেত আবার বিকেলে নিয়ে আসতো, এই যে একটা পরিশ্রম মা করতো আমার জন্য, আমাদের জন্য। আসলে সেই সময় আমরা সেই মূল্যটা মাকে দিতে পারি নাই বা দিতে জানি নাই। তো এখন চিন্তা করে দেখলাম আসলে বাবা মার শাসনটাই ছিল পারফেক্ট। কারণ বাবা মার শাসন যদি পারফেক্ট না থাকতো, আজকে আমি MA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছুই হতে পারতাম না। কারণ একটা বাবা মার শাসন যদি না থাকতো, একটা ছেলে মেয়ে কখনোই মানুষের মতো মানুষ হতে পারে না। তাই বাবা মার শাসনটা আসলেই প্রয়োজন। এখন আমার ছেলে আমাকে বলে, আম্মু তুমি যে আসলে আমাকে শাসন করতা, একদম ঠিক করতা। এখন আমি দেখতেছি আমার যে সন্তান আমার কথা শুনে না, আমার বউয়ের কথা শুনে না, স্কুলে যায় না ঠিক মতো, স্কুল ফাঁকি দিয়ে দেয়াল টপকায় বেরোয় যায়। এখন চিন্তা করি, ছেলে মেয়ে যখন বেকায়দায় চলাফেরা করে, একটা বাবা মার ভিতরে তখন কি কাজ করে। মা এখন বুঝতেছি, সত্যি বাবা মার মতো কোনো কিছুই তুলনা হয় না। এখন সেটা আমার সন্তান আমার সাথে শেয়ার করে। কেন? এখন সে বুঝতে পারছে যে তার সন্তানকে সে হ্যান্ডেল করতে পারতেছে না, তার সন্তানকে সে হ্যান্ডেল করতে পারতেছে না বলেই এখন সে তার মার মূল্যটা বুঝতে পারছে। কিন্তু যখন আমি তাকে শাসন করতাম, স্কুলে যাও, টাইম টু টাইম খাওয়া দাওয়া করো, টাইম টু টাইম ঘুমাও, স্কুল ছুটি হলে সোজা বাসায় চলে আসবা, আজে বাজে বাচ্চাদের সাথে চলাফেরা করবা না, যখন আমি এগুলো বলতাম মা খুব খারাপ ছিলাম। আর এখন মা অনেক ভালো, বাবা অনেক ভালো। তো সবাইকে একটা কথা বলি, আমার তরফ থেকে এই মেসেজ অবশ্যই মাথায় রাখবেন। সময় থাকতে বাবা মাকে চিনেন, বাবা মাকে সম্মান করেন, রেসপেক্ট করেন।
যে সময় আপনি রেসপেক্ট করবেন, সম্মান করবেন, ওই সময় হয়তো বাবা মা আপনার নাও থাকতে পারে, তবে কথাটা ঠিকই থেকে যাবে। আপনি তখন ঠিকই কান্না করবেন। যখন কান্না করলেও আপনার আর কোনো কাজ হবে না। সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না। যদি চেয়ে থাকে আর নিঃস্বার্থে ভালোবাসা যদি কেউ বেসে থাকে, সেটা শুধু বাবা মা, আর কেউ না। বুঝতে পারছেন? এটাই হচ্ছে বাস্তব সত্য কথা।